ক্ষমতায় আসার পর ডক্টর ইউনূসের একের পর এক মামলা ও আদেশ প্রত্যাহারে বিব্রত তার আইনজীবী। বলছেন এতে ভুল বার্তা যাচ্ছে জাতির কাছে। জানান ডক্টর ইউনূস সব মামলা যথাযথ আইনিভাবে মোকাবিলা করতে চান। ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের আদেশ প্রত্যাহারে এই প্রতিক্রিয়া জানান তিনি। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর তার বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলা প্রত্যাহার করে নেয় দুদক। খালাস দেয়া হয় ইউনূস সহ ১৪ জনকে। এ নিয়ে এখন পর্যন্ত বিতর্ক থামেনি। খোদ ইউনূসের আইনজীবী বলছেন তারা এভাবে মামলা প্রত্যাহার চান না, লড়তে চান যথাযথ আইনি প্রক্রিয়ায়। এবার ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা পরিশোধ করতে হবে এই আদেশও প্রত্যাহার করে নিলেন উচ্চ আদালতের একটি বেঞ্চ। কারণ হিসেবে বলা হয়েছে ওই বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এই মামলা লড়েছেন রাষ্ট্রপক্ষের হয়ে, তাই বিব্রত বিচারপতি নিজেই। অথচ তিনি বিচারপতি হিসেবে ৬ মাস ধরে শুনানি করেছেন। দ্বিতীয় জাজ এই কোর্টেরই আপনার ডিএজি ছিলেন এবং এই মামলায় নিযুক্তিও পরিচালনা করেন। সেটাই আমাদের প্রশ্ন, কারণ ৬ মাস পর্যন্ত উনি শুনানি করেছেন। পরিবর্তিত পরিস্থিতির কারণে হয়তো এই ভুলটা সংশোধন শুদ্ধ। মামলা এবং আদেশ প্রত্যাহারের দুটি ঘটনায় বিব্রত ডক্টর ইউনূসের আইনজীবী। বলছেন ক্ষমতায় আসার পর মামলা প্রত্যাহারে জাতির কাছে ভুল বার্তা যাচ্ছে। আমরা দীর্ঘদিন এখানে হয়রানিগ্রস্ত হলাম, সমস্ত কিছুতে হলাম, জাজমেন্টও দিয়ে দিল, তারপরে এইভাবে যে জিনিসটা করা হলো এটা সময়ের আমাদের বিব্রতকর অবস্থায় ফেলেছে এবং জনগণের কাছে একটা ভুল মেসেজ গিয়েছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার কারণে উনি ক্ষমতার মাধ্যমে এইটা জাজমেন্টটাকে হয়তো উনি করেছেন। নিয়ম অনুযায়ী মামলাটি শুনানির জন্য ফের নতুন বেঞ্চ গঠন করে দেবেন প্রধান বিচারপতি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।